বীরভূম জেলার লাভপুর বিধানসভার অন্তর্গত উত্তর দুর্গাপুর গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিনহা। মঙ্গলবার প্রচারের উদ্দেশ্যে গ্রামে পৌঁছতে স্থানীয় বাসিন্দাদের একাংশ তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই গ্রামবাসীদের মধ্যে একাধিক সমস্যা নিয়ে ক্ষোভ জমেছিল। বিশেষ করে সরকারি আবাসন প্রকল্পে সুবিধা না পাওয়া নিয়ে বহুবার আবেদন জানিয়েও কোনো রকম সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। অনেক অভিযোগ, তারা প্রকৃত উপভোক্তা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত বাড়ি পায়নি। শুধু আবাসন নয়, গ্রামের একাধিক প্রাচীন মন্দির সংস্কারের আশ্বাসেও দীর্ঘদিন ধরে মেলেনি কোনো সুরাহা। সেই কাজ বাস্তবে রূপ পায়নি বলে দাবি করছেন গ্রামের মানুষ। ফলে এই দুই ইস্যুতে দীর্ঘদিন ধরেই অসন্তোষ জমেছিল ওই এলাকায়। এদিন প্রার্থীকে সামনে পেয়ে সেই ক্ষোভ উগরে দেয়। এই পরিস্থিতিতে অভিজিৎ সিনহা গাড়ি থেকে নেমে সরাসরি গ্রামবাসীদের মুখোমুখি হন। তিনি ধৈর্য ধরে তাদের অভিযোগ শোনেন এবং সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন। প্রার্থীর এই উদ্যোগে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। আমি বলছি ঘর দুয়ার পাই না, তাহলে থাকবো কোথায়? ঘর দুয়ার পাই না, সবাই বাড়ি পেয়েছে। খালি শান্তনু বাক্যতে যায় তো বই দিচ্ছি, এই তো বিশাল হয়ে কতদিন যাবো বাড়ি জানি না। শুনবি থাকা যায় না, বাবা মানুষ খাইতে পারে না। আমি একজন মেয়ে ছেলে হলে কি করে সংসার চালাবো আমি? আবেদন করেছিলেন? হ্যাঁ, আবেদন করেছিলাম। দিচ্ছে না, খালি আবেদন জানাইতে, খালি বলতে পরে দেখবো পরে দেখবো। সেই জন্য কি বিধায়ককে আটকালেন? হ্যাঁ, তার জন্য আটকালাম। আমরা বাড়ি কবে পাবো? চাই না, আমরা বাড়ির জন্য আটকেছি। বাড়ির লোকে আবেদন করেছে আমরা। আপনার নাম? কোনো আটকানো নয় ওদের, আস্তে আস্তে মায়ের আস্তে, কোনো আটকানো নয় ওদের। আমার প্রতি বিশ্বাস আছে। এখানে একটা ধর্মরাজ মন্দির ভেঙে ভেঙে পড়ছে। এই প্রণব কোথায়? প্রণব ভাই, প্রণব বাগদি এবং এই পাড়ার মহিলারা আমার কাছে আবেদন করেছেন যে এখানে একটা ধর্মরাজ মন্দির, সেটা দীর্ঘদিন ধরে খুব বাজে অবস্থাতে আছে, সেটা ভেঙে ভেঙে পড়ছে। যদি তারা আমার সহযোগিতা চাইছে যে আগামী দিনে যাতে নতুন করে মন্দিরটা হয়। আমি বললাম এখন নির্বাচনের সময়, এখন এই কথাটা আমি দিতে পারবো না। নির্বাচনের পর আপনারা আমার কাছে আসবেন, আমি নিশ্চয়ই ভোটে জেতার পর এই ব্যাপারে যথাযুক্ত যা ব্যবস্থা করা করবো। আপনি পরিবারের সঙ্গে কথা বলুন। আপনারা এটাকে নেগেটিভ দেখাবেন। কেন্দ্রীয় সরকার টাকা দেয় না বলে বাড়ি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নতুন যে প্রকল্প সেটা চালু করেছেন এবং রাজ্য সরকার তার নিজস্ব টাকা থেকে দিচ্ছে। অনেকের বাড়ি হয়েছে, কিছু বাড়ি বাকি আছে, নিশ্চয়ই আগামী দিনে হবে। এটা কেন্দ্রীয় সরকার বিজেপিকে জিজ্ঞেস করুন কেন 100 দিনের কাজের টাকা বন্ধ, কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, বিজেপিকে প্রশ্ন করুন। আর গরিব মানুষের বাড়িটা না হওয়ার কারণ বিজেপির কেন্দ্রের সরকার, মোদী সরকার। স্বাভাবিক, ওদের যে কথা বলছে এটা খুব স্বাভাবিক কথা। কেন্দ্র সরকার টাকা দিলে এই বাড়িগুলো হয়ে যেত, আমাদের রাজ্য সরকার ভাগে ভাগে দিচ্ছে। চলুন।